এই ভিডিওটা এই দিয়ে আমি 3 বার পোস্ট করছি, এর আগে 2 বার পোস্ট করেছি, ডিলিট করেছি। কেন জানো? কারণ গানের জন্য এত কপিরাইট আসছে, এবার এখানে যেখানে ভয়েস দিচ্ছি এত আওয়াজ হয়, তাই জন্য গানটা দিলে একটু সেটা নর্মালাইজ হয়, কিন্তু সেটা আমি করতে পারছি না, তাই এইভাবেই আমাকে ভয়েস দিতে হচ্ছে। এবার আজকে আমি কি রেসিপি শেয়ার করছি বলো তো? পালং ধোকা। প্রথমে যে গ্রিন পেস্টটা দেখলে ওটা কিন্তু পুরোপুরি পালং শাকের পেস্ট, পালং, লঙ্কা আর ডালের পেস্টটা আমি মিক্সচার করে কড়াইতে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে হিং ফোড়ন দিয়েছিলাম। এবার আমি সেটা থালায় তেল দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছিলাম। এবার যেভাবে ধোকাটা কাট করে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অবভিয়াসলি কাট করবে, না হলে কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে। আর তোমরা এটা যে কোনো শেপে কাট করো, বরফি শেপে বলো, কি ডায়মন্ড শেপে বলো, কি স্কোয়ার শেপ বলো, বা যে কোনো লম্বা হোক গোল হোক যে কোনো শেপে তোমরা কাট করতে পারো, যেমন যেমন তোমাদের দেখতে ভালো লাগে। তো আমি কিন্তু নর্মালি বরফি শেপেই কাট করেছিলাম, যেমন ধোকার শেপটা হয় নর্মালি। এবার দেখবে এটা আস্তে আস্তে থালা থেকে প্রত্যেকটা বরফি ছেড়ে আসবে। এইভাবে করে আমি প্রত্যেকটা বরফি কাট করে নিয়েছিলাম এই সেম শেপে। আর দেখো কি সুন্দর একটা গ্রিন কালার এসছে না? এই গ্রিন কালারটা দেখতেই কিন্তু খুব ভালো লাগছে। এবার কিন্তু আমি এটা তেলে পুরো ডিপ ফ্রাই করে নেব। এবার কিন্তু সেই সর্ষের তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, আদা কুচি ফোড়ন দিয়ে তারপর আলু দিয়ে দিয়েছিলাম, সেটা একটু ভাজা করে তারপর আমি একটা পেস্ট দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন ছিল। তারপর পরিমাণ মতো জল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ঘি দিয়েই আমি ধোকাগুলো দিয়ে দিয়েছিলাম। তার এটা কিছুক্ষণ ফুটলেই তারপর রেসিপিটা রেডি। আশা করি ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।